চলে এলো 2026 বিশ্বকাপ। এবার কি পারবে ব্রাজিল নাকি ব্যর্থতা? চলুন খুঁজে নেই 5টি পয়েন্ট, যে 5টি কারণে 2026 বিশ্বকাপ জিতে নিতে পারে ব্রাজিল। পয়েন্ট নাম্বার 1, তরুণ প্লেয়ার। ব্রাজিল দলে এমন কিছু তরুণ প্লেয়ার রয়েছে যারা ম্যাচের ভাগ্য যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে, যেমন এনরিক, রাফিনহা, ভিনি, রদ্রিগো। এদের গতি, ড্রিবলিং এবং অন ভার্সেস অন স্কিল বিশ্বমানের, বিশ্ব পর্যায়ের। বিশেষ করে ভিনি এবং রাফিনা বড় ম্যাচের খেলোয়াড় হয়ে উঠেছে। ক্লাব পর্যায়ের চাপ সামলানোর অভিজ্ঞতা বিশ্বকাপে বড় ম্যাচে অনেক কাজে দিবে। পয়েন্ট নাম্বার 2, স্কোয়াড ডেপথ। ব্রাজিলের স্কোয়াড ডেপথ এখনো বিশ্বের সেরা। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হলো ব্রাজিলের বেঞ্চেও বিশ্বমানের খেলোয়াড় থাকে। একজন ইনজুরিতে পড়লেও বিকল্প হিসাবে আরেকজন টপ ক্লাস প্লেয়ার নামানো যায়। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে স্কোয়াড ডেপথ অনেক বড় ফ্যাক্টর, যে কোনো দলের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। পয়েন্ট নাম্বার 3, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অভিজ্ঞতা। ব্রাজিলের অধিকাংশ প্লেয়ার ইউরোপের টপ পর্যায়ে খেলে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, এসি মিলান সহ বিশ্বের নামি দামি ক্লাবে খেলে বেড়ায় এরা। এর ফলে তারা খুব সহজেই বড় ম্যাচের চাপ সামলাতে পারে এবং এরা ট্যাকটিক্যাল ফুটবলে উন্নত, উচ্চ গতির ফুটবলে অভ্যস্ত। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই অভিজ্ঞতা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। এই ব্রাজিল দল শুধু প্রতিভাবান নয়, ইউরোপের সবচেয়ে টপ মঞ্চে এবং কঠিন মঞ্চে নিজেদের প্রমাণ করছেন প্রতিনিয়ত। পয়েন্ট নাম্বার 4, ব্রাজিলের ঐতিহ্য ও মানসিকতা। ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। তাদের আছে 5টি বিশ্বকাপ, অসংখ্য কিংবদন্তি, বিশাল ফুটবল সংস্কৃতি। বিশ্বকাপ এলেই তারা অন্যরকম দল হয়ে যায়, জার্সির চাপ তারা উপভোগ করতে পারে। যদিও বর্তমান সময় ব্রাজিল দল বিশ্বকাপে তেমন ভালো পারফরমেন্স করতে পারতেছে না, তবে এবার তো নতুন করে আশা করাই যায়। 5 নম্বর পয়েন্টটা ব্রাজিল বিশ্বকাপ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেইমার। ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায় অবশ্যই নেইমারকে লাগবে। নেইমারের বিকল্প এখনো ব্রাজিল দল খুঁজে পায় নাই। যদিও নেইমার পুরোপুরি ফিট নাই, তারপরও নেইমার যদি 60%ও ফিট হয় তাহলে ব্রাজিল দলের উচিত নেইমারকে দলে রাখা। গত বিশ্বকাপের কথা মনে আছে? কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে নেইমারের সেই জাদুকরী মুভমেন্ট, মাঝ মাঠ থেকে প্রায় একাই বল টেনে নিয়ে এসে বক্সের সামনে 1-2 করে ক্রোয়েশিয়ার প্লেয়ারদের বোকা বানিয়ে সেই জাদুকরী মুহূর্তের সৃষ্টি করে নেইমার। কিন্তু ব্রাজিল দলের ডিফেন্ডারদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 গোলে ড্র হয় এবং পরবর্তীতে পেনাল্টি কিকে ব্রাজিল হেরে যায়। সেই বিশ্বকাপেও নেইমার পুরোপুরি ফিট ছিল না। তার পাসিং, ড্রিবলিং, ভিশন ম্যাচের যে কোনো মুহূর্তের গতি পরিবর্তন করে দিতে পারে। তাই ব্রাজিলের নতুন কোচ ডন কার্লোর উচিত নেইমারকে দলে নেওয়া যদি ব্রাজিল বিশ্বকাপ জিততে চায়। নেইমার শুধু একজন প্লেয়ার না, সে ব্রাজিলের স্বপ্ন, আবেগ আর বিশ্বাসের নাম। 2026 বিশ্বকাপে ব্রাজিলের তরুণরা হয়তো আগুন ঝরাতে পারে, কিন্তু সেই আগুনকে সঠিক পথে পরিচালনা করার জন্য নেইমারের মতো একজন নেতার প্রয়োজন। ব্রাজিল দলে নেইমারের মতো একজন নেতা এখনো গড়ে উঠতে পারেনি। তাই ব্রাজিল যদি 2026 বিশ্বকাপ জিততে চায় অবশ্যই নেইমারকে লাগবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি কি সম্ভাবনা দেখছেন? যদি সম্ভাবনা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।